হ্যালো মাই কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল শুক্রবার। দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম রথের মেলা যাবো বলে। রথের মেলা শুনলেই মনটা কেমন সুন্দর ফুরফুরে হয়ে যায় বলো। দেখো আমার মনটা না খারাপ হয়ে গেছিলো, যে এবার হচ্ছিলো তো যেতেই পারবো না, কাজের প্রেশার। আলটিমেটলি একজন কলিগের সাথে শিফটটা ড্রাইভ করে সকালে কাজ করে তারপর গেছিলাম সন্ধ্যাবেলা। দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে বাড়ির একদম সামনে, ফ্লাইওভারটা ক্রস করেই। আগে তো আমাদের বাড়ির সামনে দিয়ে রথ আসতো, এখন যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে তো সামনের রাস্তা দিয়ে যায়, তো ওই জন্য বাড়ির সামনে এবার যেতে পারিনি, মানে দেখতে পাইনি রথটা। তো এই জন্য মেলায় গিয়ে মানে একদম মেলায় গিয়েই রথটা দেখবো। যাই হোক, মেলার সামনে দেখো চলেও এসেছিলাম আমরা। কতটা ভিড় ছিল, খুব অতিরিক্ত না হলেও ভালোই ভিড় ছিল। এত ভালো লাগে না এই মেলাতে এলে, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। মা বাবার সঙ্গে হাত ধরে গুটি গুটি পায়ে যেতাম, মনে পড়লে না মনটা একদম খারাপও হয়ে যায় আবার ভালোও লাগে। সেই স্মৃতিগুলো একবার চলে গেলে আর ফেরত আসে না বলো। যাই হোক দেখো, মেলাটা এত জাঁকজমক করেছে না এবার, প্রত্যেকবারই করে, এবার আরও বেশি। কত যে স্টল দিয়েছিল, কত যে দোকান ছিল। দেখো এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে। লাইটিংটা এবার দেখো, জাস্ট আমি দেখাচ্ছি কতটা সুন্দর করেছে লাইটিংটা। ঠিক আছে, একদম দারুণ, মানে অপূর্ব সুন্দর। ঠিক আছে, তো দেখো লাইটিংটা দেখো। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে। মোটামুটি ভিড় ছিল, খুব অতিরিক্ত যে ছিল তাও নয়। এবার আস্তে আস্তে এগোবো আমরা। প্রথমে ডিসাইড করলাম যে আগে ঠাকুর দর্শন করি, তারপরে মেলা ঘুরবো। আর রথের মেলা মানে তো জানোই যে জিলিপি আর পাঁপড় ভাজা, যদিও এবছর আমার সেটা খাওয়া হয়নি, প্রত্যেকবার খাই। তো এবার দেখো আস্তে আস্তে করে এগোচ্ছি। কত সুন্দর, মানে মেলার পরিবেশটাও যে কী সুন্দর ছিল না, কি বলবো। মানে যারা রথের মেলা জিনিসটাই একটা আলাদা ইমোশন। যাই হোক, দেখো আমরা গেছিলাম। মণ্ডপটা জাস্ট দেখো কতটা সুন্দর। এই রথটা আসে আমাদের হবিবপুর ইস্কন থেকে। ওদের ডেকোরেশন বলো, ওদের প্রতিটা অ্যাক্টিভিটিস ভীষণই সুন্দর। ঠিক আছে, দারুণ দারুণ। দেখো ওখানে আমরা এগোচ্ছি। মণ্ডপের সামনে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম আর কি। সবাই তুলছিল, না আমিও তুলি। গরম লাগছিলো প্রচণ্ড, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলেও ভালোই গরম ছিল। একটু তিলকও কেটে নিয়েছিলাম একটা কাকুর কাছ থেকে। দেখো একটু সেলফি তুলে নিচ্ছিলাম আমরা। আমার মেয়ের যে কী আনন্দ হচ্ছিল মেলায় গিয়ে। দেখো ঢুকে গেছি আমরা। এবার জাস্ট ঠাকুর দেখো, বাবা জগন্নাথ, বাবা বলরাম, মা সুভদ্রাকে একবার দেখো। দেখে মনটা না এত ভক্তি, মানে এত ভক্তি আসে দেখলে। ডেকোরেশন, ঝাড়বাতি কত সুন্দর দেখো। আর আমার মেয়ের প্রথম রথ দেখা। বাচ্চাদের এগুলো দেখালে না, ঠাকুরের যে কোনো কিছু বাচ্চাদের মনে ছোটোবেলা থেকেই ভক্তির জাগরণ হয়। এবার দেখো এই হাতে লাঠি নিয়ে মালা পরে এনারা হচ্ছেন হবিবপুর ইস্কন থেকেই এসছেন। যাই হোক, খুব ভালো লাগে ভেতরটা, ছোটোবেলার কথাও খুব মনে পড়ে। খুব ভালো লাগছিলো। দেখো আমরা একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম আমি আর মেয়ে। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাই রথের দড়ি টানার জন্য, যেটা প্রত্যেকবার বাড়ির সামনে থেকে টানি। এবার মেলায় গিয়ে রথটা দেখলাম এবং রথের দড়িটা টানলাম, প্রণাম করে নিলাম একটু। দেখো কত সুন্দর। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেছিলাম, মানে বেরিয়ে গেছিলাম বলতে এগিয়ে যাচ্ছিলাম মেলা দেখার জন্য। দেখো মেলার পরিবেশটাও এত ভালো না, যাই দেখি মনে হয় কিনি। কিন্তু নাগরদোলাটা আমি কখনো উঠতে পারি না, সেই ছোটোবেলায় একবার উঠেছিলাম। যাই হোক দেখো দুলগুলো গার্লস, এবার শুধু দেখো কি সুন্দর সুন্দর কালেকশান, মানে কি বলবো তোমাদেরকে। যে কোনো ফেস্টিভ্যাল, পুজো, বিয়েবাড়ি, কোনো পার্টি, রেগুলার বেসিস, প্রত্যেকটা কিছুর জন্য এখানে দুল রয়েছে। কানবালা, ঝুমকো, এভরিথিং, রিং টাইপের সব কিছু। তারপরে ছোটো ছোটো কানের ফুল যেগুলোকে বলে, দারুণ দারুণ একদম। ঠিক এক্সেবারকার এক কালেকশান ছিল, যে কোনো সাদা গোজা জিনিস ছিল, গলার ছিল, হাতের ছিল। ঠিক আছে, আমি সবটা কভার করে উঠতে পারিনি যদিও। ব্যাগ দেখো কত সুন্দর সুন্দর, আমি কিনেওছি কয়েকটা জিনিস। দেখো তারপর একটু ওখান থেকে বেরিয়ে একটু সেলফি তুলে নিলাম। দেখো খুব ঘামছিলাম, খুব গরম হচ্ছিল, মানে গরম লাগছিলো আমার। এতটা মানে এত লোকজন ভেতরে, একটু গরম তো হবেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সেদিনকে কিছু খাইনি জানো তো, চলে গেছিলাম ডাইরেক্ট আইসক্রিমের দোকানে। একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আমি, মা, আমার বর। মেয়েকেও একটুখানি মুখে ছুঁয়েছিলাম, ঠান্ডা ছিল বেশি, খাওয়াইনি বেশি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আমার দাদার জন্মদিন ছিল। কিনেছিলাম কী দেখাচ্ছি, ঝুমকো আর ব্যাগ। যাই হোক ব্লগটা অনেক বড় হয়ে গেল গাইজ। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।